নবীর গোলামের দাম আসেনি। সবাই আশ্চর্য হয়ে গেল। লেখাটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে লেখা, ও উমর আমার নবীর গোলাম, উমরের সন্তান আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। নিচে ইমাম হোসেনের সিগনেচারটা দিয়ে দিছি। এই কাগজটা পাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার চুমা দেয়, ঠোঁট দিয়ে আবার বুকের মধ্যে লাগাই, আর একবার ঠোঁট দিয়ে চুমা দেয়। সবাই আশ্চর্য হয়ে গেল। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, বাবা আপনি কি বিচার করবেন? আপনি যে হুসাইনের লেখারে এত আদর করতেছেন, এত মহব্বত করতেছেন, এই আব্দুল্লাহ জানো না আমি কোন ওমর? আমি ওমর তলোয়ার নিয়ে আসছিলাম নবীর কল্যাণ নেওয়ার জন্য। ওই নবীর নুরানি চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবাকে ভুলে গিয়েছি, মাকে ভুলে গিয়েছি। আমার নবীর গালি দেওয়ার কারণে বাবার পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি আমার নবীর খেদমতে, আমি আমার নবীর জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। কত যুদ্ধ করেছি নবীর সঙ্গে। আমার নবী তো কোনদিন আমার এক গোলাম বলে সার্টিফিকেট দেয় নাই। আব্দুল্লাহ রে, আমি উমরের জীবনটা আজকে ধন্য হয়ে গেছে। যদিও নবী দেয় নাই, নবীর আওলাদ ইমাম হুসাইন, যাকে নবীজি জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার বলেছে, উনি আমাকে গোলাম সার্টিফিকেট দিয়েছে। আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো ভাবনা নাই। হে উপস্থিত সাহাবীরাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইমাম হুসাইনের লেখা কাগজের টুকরাটা আমার বুকের উপর দিয়ে দিবাও। কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ওমর রাব্বুক, আমি বলবো আমি জানি না। যারে আল্লাহ জান্নাতের সর্দার বানাইছে সে বলছে আমি নবীর গোলাম। সূরা আল্লাহু আকবার। নবীর গোলাম পরিচয় দেয় যখন সপে না, কোনের পশু পথ দেখালেন নেই কোনো ভাবনা। ঠিক কিনা বলেন? নবীর গোলামের কোনো অসুবিধা আছে? কষ্ট আছে? নবীর গোলাম